এখন আমি কথা বলবো ব্যান্ডউইথ নিয়ে। সো ব্যান্ডউইথ, হোয়াট ইজ ব্যান্ডউইথ? প্রতি সেকেন্ডে আমাদের জানতে হবে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। আবার অন্য ভাষায় আমরা কিন্তু বলতে পারি ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়। তাহলে এই ব্যান্ডউইথকে কিভাবে প্রকাশ করে সেটা আমাদের জানতে হবে। ব্যান্ডউইথকে প্রকাশ করে বিট পার সেকেন্ড অথবা বিপিএস দিয়ে। এখন আমরা ছোট একটা এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে ব্যান্ডউইথটা কিভাবে কাজ করতে পারে। হ্যাঁ, তো মনে করো তুমি তোমার কাছে একটা স্মার্টফোন আছে। তো তোমার এই স্মার্টফোনে তুমি কি করবা? তুমি ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করবা। হ্যাঁ, তো এখন মনে করো তোমার বাসায় যে ইন্টারনেট সংযোগ আছে, তোমার ব্যান্ডউইথ হচ্ছে ফাইভ ফাইভ Mbps। দেখো, একটু আগেই কিন্তু বলছিলাম ব্যান্ডউইথের ইউনিট কি? ব্যান্ডউইথের ইউনিট হচ্ছে বিপিএস। তোমার বাসায় কি আছে? 5 Mbps আছে। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, মনে করো একটা ওয়েবসাইট থেকে বা মনে করো ইউটিউব থেকে তুমি যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করো, ভিডিওটা কিন্তু প্রথমে তোমার ফোনে লোড হয়, তারপরে কিন্তু তুমি সেটা প্লে করতে পারো। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিশ বিশ বা টোয়েন্টি টোয়েন্টি মেগাবিটের একটা ভিডিও তোমার ফোনে লোড হতে কত সময় লাগবে যদি তোমার ব্যান্ডউইথ হয় 5 মেগাবিট পার সেকেন্ড? উত্তরটা খুবই সহজ। যদি কোনো প্রকার প্রতিকূলতা না থাকে, একটা আদর্শ সিচুয়েশনে তোমার ব্যান্ডউইথ হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ডেটা ট্রান্সফার করার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তাহলে 5 মেগাবিট পার সেকেন্ড স্পিড তোমার আছে, তাহলে 20 মেগাবিটের একটা ভিডিও নামতে তোমার কত সময় লাগবে? উত্তরটা খুবই সহজ। আমরা কি করব? টোয়েন্টি টোয়েন্টিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 4। তাহলে আমরা 4 সেকেন্ডের মধ্যে ভিডিওটা কিন্তু আমাদের ফোনে লোড হয়ে যাবে। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় আসলেও আসতে পারে। তো পরে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা সবাই ইতিমধ্যে জানি যে 1 বাইট সমান সমান কত? 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিটস। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু 1 কিলোবাইট বা 1 কিলোবিট সমান সমান কি 1000 বিট হবে নাকি 1000 বাইট হবে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে। দেখো, আমি একটু তোমাদেরকে বলে দিই ব্যাপারটা আসলে কি হতে পারে। সেটা হচ্ছে, ধরো কিলো। কিলো মানে কি? কিলো মানে হচ্ছে 1000। হ্যাঁ, 1000। কিন্তু কিলো মানে 1000 কখন? আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। যে সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক সংখ্যা কয়টা থাকে? 10টা থাকে, 0 থেকে 9 পর্যন্ত থাকে। সেটা কি? সেটাই হচ্ছে ডেসিমেল। সেটা হচ্ছে কি? ডেসিমাল। সো ডেসিমালের ক্ষেত্রে কিলো মানে 1000, অথবা এটাকে বলা যেতে পারে 10⁻³ 10⁻³ মানেই কত? 10⁻³ মানেই 1000। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের এই ক্ষেত্রে বিট বাইট ডেটা এই জিনিসগুলা কিসের সাথে আমাদের চিন্তা করতে হবে? কম্পিউটারের সাথে। তো কম্পিউটার কি বুঝে? 0 এবং 1 বুঝে। অর্থাৎ কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস কি বুঝে? বাইনারি বুঝে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের কিলো হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিলো হবে হচ্ছে তোমার 10⁻, সরি নট 10⁻, এটা হবে 2⁻10। 2⁻10, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 10, এই জন্য 10⁻³ হচ্ছে 1000। তো 1000-এর কাছাকাছি যেই সংখ্যাটা আমরা পাবো 2 এর উপরে পাওয়ার দিয়ে, সেটাই হচ্ছে কি বাইনারির কিলো। তাহলে 2⁻10-এর মান হচ্ছে 101024। এই কারণে 1024টাই কি 1000-এর সবচেয়ে কাছাকাছি। এর জন্য বাইনারির কিলো হচ্ছে 1024, অথবা 10 টু দি পাওয়ার, অথবা 2 টু দি পাওয়ার 10ও এটাকে
বলা যেতে পারে। এবার আমরা একটু লেফট সাইডে খেয়াল করি, তো 1 কিলোবাইট, তাহলে এই কিলোটা কিসের? এই কিলোটা হচ্ছে বাইনারির কিলো মানে কি 1024, তাহলে 1 কিলোবাইট হচ্ছে 1024 বাইটস অথবা 2 টু দি পাওয়ার 10 বাইটস। একইভাবে যদি আমরা মেগাবাইটের দিকে যাই তাহলে 1 মেগাবাইট মানে কত? আবার 1024 কিলোবাইটস অথবা 2 টু দি পাওয়ার 20 বাইটস। তো 1 গিগাবাইটে যদি যাই একইভাবে এটাকে আমরা বলতে পারি 1024 মেগাবাইটস অর 2 টু দি পাওয়ার 30 বাইটস। এভাবে কিন্তু টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট একই রকমভাবে চলতে থাকবে। সো প্রতি ক্ষেত্রে কি হবে? প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু 2 টু দি পাওয়ার 10 গুণ হবে। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখলেই কিন্তু আমরা বাইনারি থেকে এই ধরনের যদি কোনো ম্যাথ আসে ব্যান্ডউইথে সেটা কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এবার দেখা যাক আমাদের বইয়ে কি ধরনের ম্যাথ দেওয়া আছে। তাহলে আমি যাচ্ছি নেক্সট স্লাইডে। তো এখন দেখো প্রশ্ন করা হচ্ছে, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? খুব সুন্দর একটা প্রশ্ন, তাই না? এবং খুব সহজ একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের মাহবুব স্যারের বইতে কিন্তু প্রশ্নটা দেয়া আছে। তাহলে কি বলা আছে? 3 সেকেন্ডে 8100 বিট কি হয়? স্থানান্তরিত হয়। তো আমরা কি জানি? এখানে চাইছি কি? ব্যান্ডউইথ, তাই না? তো ব্যান্ডউইথের সংখ্যাটা কে কে এতক্ষণে বুঝে গেছো আমাকে একটু বলো তো। ব্যান্ডউইথের সংজ্ঞা হচ্ছে এক সেকেন্ডে ডেটার পরিমাণ, হ্যাঁ, ডেটার পরিমাণ বা মানে এই আদান প্রদান করা হয় যে পরিমাণ ডেটা এক সেকেন্ডে, সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। এক সেকেন্ডে যে পরিমাণ ডেটা আদান প্রদান হয় সেটাই ব্যান্ডউইথ। তাহলে আমরা এখানে জেনে গেছি যে 3 সেকেন্ডে স্থানান্তরিত হয় 8100 বিট। তাহলে 1 সেকেন্ডে স্থানান্তরিত হয় কত? এইটার সাথে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তো এইটা কত হতে পারে? 8100, তার মানে কি 2700। এটাকে 3 দিয়ে ভাগ করলে, আমি যদি ক্যালকুলেশনে কোনো ভুল না করে থাকি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ডে যে পরিমাণ আদান প্রদান হয় সেটাই কি? ব্যান্ডউইথ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এক সেকেন্ডে আদান প্রদান হচ্ছে 2700 বিটস। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার? তাহলে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? অ্যান্সার হচ্ছে 2700 বিপিএস। বিপিএস মানে কি? বিপিএস মানে বিট পার সেকেন্ড। এবার যদি আমরা পরের অঙ্কটা দেখি, এখানে কিন্তু আরেকটু বলে রাখি, এখানে কিন্তু 3 সেকেন্ড দেওয়া আছে। 3 সেকেন্ডের জায়গায় কিন্তু এখানে 5 সেকেন্ড হতে পারতো, এখানে কিন্তু 7 সেকেন্ড হতে পারতো। এবারে আমরা পরের ম্যাথটা দেখি। হ্যাঁ, তো পরের ম্যাথটা কি বলা আছে? বলা আছে যদি তোমার ইন্টারনেট স্পিড হয় 512 কিলোবিট পার সেকেন্ড অথবা 512 কেবিপিএস, তাহলে 5 মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড হতে তোমার কম্পিউটারে কত সময় লাগতে পারে? প্রথমেই আমাদের কোনো চিন্তাভাবনা ছাড়াই কিন্তু আমরা কয়েকটা স্ট্রেইট ইনস্ট্রাকশন আমরা পেয়ে গেছি। যেমন আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি কি? এখান থেকে আমরা পেয়ে গেছি ব্যান্ডউইথ কিন্তু আমাদের দেয়া আছে। ব্যান্ডউইথ, WIDTH, ব্যান্ডউইথ কিন্তু দেয়া আছে। যেহেতু বলা হয়েছে ইন্টারনেট স্পিড, তার মানে কি ব্যান্ডউইথ আমরা পেয়ে গেছি 512 kbps। অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক সেকেন্ডে 512 কিলোবিট ডেটা আদান প্রদান করা সম্ভব। তাহলে তার পরের প্রশ্নটা কি বলা হয়েছে? 5 মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড হতে কত সময় লাগবে? তাহলে আমাদের ফাইলের সাইজ কত? আমাদের ফাইলের সাইজটা কত? ফাইল হচ্ছে 5 MB। তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি থাকবে জানো?
আমাদের এই ম্যাথটা সহজ করে ফেলার জন্য আমাদের টার্গেটটা থাকবে, এই যে দেখো ব্যান্ডউইথটা কিভাবে দেওয়া আছে, কেবিপি, কেবিতে দেওয়া আছে না, কেবি, এখানে এটা কিসে দেওয়া আছে, এখানে বড় হাতের এম বড় হাতের বি দেওয়া আছে। সো তার মানে এইখানের এই বি মানে হচ্ছে বিট ছোট হাতের বি, আর এইখানের এই বিট মানে হচ্ছে, এই বি মানে হচ্ছে বাইট। তাহলে এখানে আমাদের কনভার্ট করতে হবে কি, এখানে এই ফাইলের সাইজটাকে আমরা ব্যান্ডউইথের ইউনিটে কনভার্ট করে নিয়ে আসবো, অর্থাৎ কেবিতে কনভার্ট করে নিয়ে আসবো। এখন আমরা যদি লিখি 5 মেগাবাইট, 5 মেগাবাইট, এই 5 মেগাবাইটকে যদি আমরা বিটে নিয়ে আসতে চাই, 5 মেগা বিটে নিয়ে আসতে চাই, তখন কি করতে হবে, আমরা লিখতে পারি 5 ইন্টু 8, তারপরে কিন্তু আমরা বলে দিতে পারি এম বি, কারণ আমরা সবাই জানি যে 1 বাইট সমান সমান 8 বিটস। তো আমরা সবাই জানি হচ্ছে কি 1 বাইট সমান সমান 8 বিটস। এই কারণেই কিন্তু আমরা এখানে 8 দিয়ে গুণ করে ক্যাপিটাল বিকে চেঞ্জ করে লোয়ার কেস বি দিয়ে দিলাম, ছোট হাতের বি দিয়ে দিলাম। এবার যদি আমরা এইটাকে আবার বলা যায় না 5 ইন্টু 1024 ইন্টু 8, তারপরে আমরা এখানে লিখে দিতে পারি না কে বি, মেগাটাকে কি করে দিলাম, কিলো করে দিলাম, কিসের বিনিময়ে, 1024 এর বিনিময়ে। সো 1024 গুণ দিয়ে দিলাম, গুণ দিয়ে দিলে এটা কি মেগাবিটটা কিলোবিট হয়ে গেল, কারণ আমরা এখানে জানি কি, আমরা জানি 1 MB is equal to 1024 KB। তাহলে আমরা এভাবে এটাকে কি করলাম, এটাকে কেবিতে নিয়ে আসলাম। এখন যদি ক্যালকুলেটরে আমি এটা গুণ করি, গুণ করলে কত হবে, 5 গুণ 8 গুণ 1024, তাহলে 40960, 40960, এটা কি, এটা হচ্ছে কেবি। তাহলে আমাদের বের করতে হবে কত 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 সময় লাগতে পারে, তাহলে সময় বের করতে হবে, রাইট। তাহলে আমরা কি জানি এই মুহূর্তে ব্যান্ডউইথ থেকে আমরা জানি যে 512 কেবি ডাউনলোড হয় 1 সেকেন্ডে, রাইট। তাহলে 1 কেবি ডাউনলোড হয় 1/512 সেকেন্ডে। তাহলে 40960 কেবি ডাউনলোড হয় 40960/512 সেকেন্ডে। তাহলে এখন যদি আমি ক্যালকুলেটরে এটাকে ভাগ করি, তাহলে কি হবে 40960 ডিভাইডেড বাই 512, তাহলে আমরা এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 80। তাহলে 80 সেকেন্ডস হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কত সময় লাগবে, 80 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে কি চাওয়া হচ্ছে এবং কি দেয়া আছে। তারপরে আমরা কি করব, আমরা ব্যান্ডউইথটা দেখে বুঝে নিব কত সময় কতটুকু ডেটা আদান প্রদান করতে পারি। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো।